আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকিন ইউখা ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস অন্তরের কাজ। আমি সে হাদিসটা তালাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 2 অধ্যায় 13। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমি তোমাদের তুলনায় আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞানী, আর আল্লাহর প্রতি বিশ্বাস অন্তরের কাজ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারা 225 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য পাকড়াও করবেন। তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য পাকড়াও করবেন। আমরা যদিও জানি যে মানুষের অন্তরের খবর একমাত্র আল্লাহ জানেন, আমরা কিন্তু মানুষের চেহারা, আচার আচরণ যেগুলো করে এগুলো দেখতে পাই, কিন্তু তার অন্তরে কি বিরাজমান করছে, কি ঘটছে সেটা কিন্তু আমরা দেখতে পাই না। আমরা এজন্য আল্লাহ বলতেছেন যে তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য পাকড়াও করবেন। আমাদের অন্তরে যে বিষয়গুলো আছে এর জন্য আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। এ বিষয়ে যে হাদিসটা এসেছে সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 20। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন কোনো কাজের নির্দেশ দিতেন তাদের সামর্থ্য অনুযায়ী নির্দেশ দিতেন। একবার তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার মতো নয়। আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তা শুনে তিনি রাগ করলেন। সাহাবীরা যখন এই কথা বললেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে তিনি রাগ করলেন, এমনকি তার চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল। অথবা তিনি বললেন, তোমাদের চেয়ে আমি আল্লাহকে অধিক ভয় করি ও বেশি জানি। তিনি কি বললেন? তোমাদের চেয়ে আমি আল্লাহকে অধিক ভয় করি ও বেশি জানি। এখানে যে বিষয়টা এখন সমস্যা হবে, ইউরাফাল গাসাবু, ইউরাফা শব্দ হচ্ছে চিনি, রাফা এগুলো শব্দ ব্যবহার হয় কি কাউকে চিনা সম্পর্কে, যেটা আমরা বাংলাতে বলে থাকি যে তুমি কোন ব্যক্তিকে চিনো, অমুক স্থানটা চিনো, তখন আরবিতে সে বলবে ইউরাফা। তাহলে এটা বোঝাবে যে হ্যাঁ সে চিনে। গাজাবু শব্দটা হচ্ছে রাগ। এখানে যে সমস্যাটার কথা আমি উপস্থাপন করতে চাচ্ছি, যে সদের পরে হরফ জোয়াত হবে, যদি জোয়াত না হয় দোয়াত ধরে তাহলে হবে গাদাবু। এই কারণেই মানুষ কোরআন হাদিস যে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে কোরআন হাদিসে যে মানুষ ভুলভালভাবে পড়েছে তার কিছু নজির স্বরূপ এই শব্দগুলোর মানুষ যে ঘোরাত বর্ণে ভুল করার কারণে এই হাদিসগুলো তারা বুঝতে পারে না। গাদাব শব্দের অর্থ আর গজব শব্দের হচ্ছে এক নয়। গজব শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। এই বর্ণটা যদি এই দব শব্দের মধ্যে ব্যবহার করেন তাহলে হবে গান বাজনা, আর যদি এই শব্দটা উচ্চারণের মধ্যে জব বলেন তাহলে হচ্ছে এক প্রকারের খাদ্য, যেটা সুফিবাদীরা কিন্তু বলে যে হাদিসে গান বাজনা আছে, তখন তারা এই শব্দটাকে কি বলে? দফ। আর যদি এই শব্দটা আপনি বর্ণটা জ ধরেন তাহলে হবে জফ, যেটা এক প্রকারের খাদ্য আল্লাহ রাসূল সাল্লাম পছন্দ করেননি, খাননি। সে বলেছিল যেটা আমাদের এলাকায় হয়নি, এর জন্য এটা আমার রুচি নেই। সে কিন্তু বলেনি এটি হারাম।
তার এলাকায় হয়নি দেখে সে খায়নি। যেমন কথার কথা, আমার এলাকায় পেপসি কোলা, মিরিন্ডা এগুলো উৎপাদন হয় না। আমি যে জায়গায় বসবাস করি এটা উৎপাদন হয় ঢাকায়, আর আমি এটা হুমানে খাওয়া শুরু করছি। আল্লাহ আসলাম এই কথাই বোঝানো চাইছিল, যেটি আমার এলাকায় হয়নি এই কারণে আমার রুচি নেই, কিন্তু সে এটাকে হারাম বলেনি। তাহলে এইরকম যে শব্দগুলোর মধ্যে যে সমস্যা, এখান থেকে আমার গোড়ার থেকে আগে ক্লিয়ার হয়ে আসতে হবে, তাহলে আমরা কোরআন হাদিস সঠিকভাবে বুঝতে পারবো কোন জায়গায় কি শব্দটা কি ব্যবহার করছে, আল্লাহ রাসূল কি বোঝাতে চেয়েছেন, তাহলে আমরা বুঝতে পারবো। গজব শব্দ হচ্ছে ধ্বংস, ঠিক অনুরূপভাবে ওইরকম বুঝিয়ে দিচ্ছে যে সোয়াদের পরে হরফ জোয়াত হবে। এরকম হাদিস যদি পড়তে যান, বুঝতে যান, তাহলে কোন বর্ণটা কি উচ্চারণ হবে এটাকে জানতে হবে। সবচেয়ে ইসলামের প্রথম যে ক্ষতিকারক ব্যক্তি সেটা হচ্ছে সৌদির আব্দুর রহমান সুদাইস। তার কারণে হোল পৃথিবীর মানুষ এই পড়ার দিকে, ধ্বংসের দিকে ধাবিত হয়েছে। সে একজন ইসলামের খারিজি ধর্মের প্রধান পরিচালক ব্যক্তি। যে ইসলামকে আগে রক্ষা করতে হয়, কাবাঘর থেকে আগে তাকে সরাতে হবে।